আমরা এই পর্যন্ত সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো দেখেছি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, যেগুলো সিপিএ গ্রিপ এবং অ্যাডস্টের জন্য ছিল। এছাড়াও ভবিষ্যতে আপনারা যত সিপিএ মার্কেটিং এর যেই মার্কেট প্লেসে যান না কেন, এইভাবে আর কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন। সেখানে আপনার লিঙ্ক বা আপনার অফার প্রমোট করতে হবে। সবসময় আপডেট থাকার জন্য কি করবেন, সব অফার লিখে সার্চ করবেন, মাঝে মাঝে সার্চ করবেন, দেখবেন অন্য মানুষজন কিভাবে পোস্ট করতেছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা আপডেট থাকতে পারবেন এবং কয়েকটা মেথড পাবেন, ওগুলোর মধ্যে থেকে সবচেয়ে আপনি সবগুলো ট্রাই করবেন, যেটা আপনার কাছে ভালো রেজাল্ট আসে সেটা ইউজ করবেন। কারণ সব সময় সব মেথড আপনার কাজ করবে না বা সব মেথডে সেম রেজাল্ট আসবে না, এটা স্বাভাবিক। তো সার্চ করবেন, সার্চ করার পরে যেই রেজাল্টগুলো পাবেন বা যেই পোস্টগুলো দেখতে পারবেন সেই ক্যাটাগরিতে আপনি লিখবেন। আপনি আপনার পোস্টটাকে ওইভাবেই সাজাবেন, জাস্ট ওদের লিংকের জায়গায় আপনার ল্যান্ডিং পেজের লিংক হবে, এতটুকু পার্থক্য রাখবেন, তাহলেই হবে। তো এইভাবে করে আপনাকে পোস্ট করে যেতে হবে। তো এখন বিষয় হচ্ছে অ্যাড কম্বো, আজকের টপিক। সো অ্যাড কম্বোটা কিভাবে আমরা কাজ করব, আমরা ল্যান্ডিং পেজ তৈরি করা দেখেছি অলরেডি। অ্যাড কম্বোতে আমরা sites.google.com এর মাধ্যমে অ্যাড কম্বো ল্যান্ডিং পেজ করেছি। এছাড়াও আমরা আগে একসময় ব্লগারের মাধ্যমে অ্যাড কম্বো ল্যান্ডিং পেজ করতাম, তবে সেই প্রসেসটা শুধুমাত্র কম্পিউটার বা ল্যাপটপ ইউজার যারা আছে তারাই করতে পারত। এছাড়া বাকিরা মোবাইল ইউজাররা এটা করতে পারবে না ব্লগারের মাধ্যমে। এই জন্য এটা দেখাচ্ছি না আর কাউকেই, যেহেতু ল্যান্ডিং পেজ সবগুলো কাজ একই জিনিস, সেক্ষেত্রে আলাদা করে দেখাচ্ছি না। এখন বিষয় হচ্ছে অ্যাড কম্বোর অফারের ধরন হচ্ছে প্রোডাক্ট সেল করা, মানে ক্যাশ অন ডেলিভারি অফার। প্রোডাক্ট সেল করলে এখান থেকে বেনিফিট হবে আর কি। তো ফোকাস থাকতে হবে প্রোডাক্ট সেলার, মেইন ফোকাস কি প্রোডাক্ট সেল করা। তো প্রোডাক্ট সেল করার আগে আপনাকে একটু গুছায় আসতে হবে। যদি আপনি হুট করে একটা আজকে পেজ খুললেন, আজকে আপনি প্রোডাক্ট সেল করার জন্য প্রোডাক্ট সেল করার চিন্তা ভাবনা করতেছেন, আজকে সেল হয়ে যাবে, এটা হয় না, নরমালি হয় না। একটা দুটো যদি হয় এটা সম্পূর্ণ লাক, নরমালি প্রথম দিন পেজ খুলে প্রথম দিনই সেল হয় না। তো কি করতে হবে তাহলে হচ্ছে আপনাকে আগে ক্যাটাগরি গুলো বুঝতে হবে, যে আপনার পোস্টের ধরনগুলো কি। ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তাহলে ওই এক ক্যাটাগরির পেজ বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর যদি মাল্টিপল ক্যাটাগরি হয় তাহলে ওই জেনারেল স্টোর যেরকম থাকে না নামগুলো, যে অমুক জেনারেল স্টোর, ওইখানে কি সব সাধারণ জিনিসপত্র পাওয়া যায়, মুদি আইটেম থেকে শুরু করে বেসিক দৈনন্দিন যেগুলো লাগে আর কি, এই ধরনের। আবার ধরেন ফার্মেসি কথা বলি, ফার্মেসি বলতে কি বোঝাচ্ছে, ওষুধের দোকান। তো এই জায়গায় কি সব ধরনের ওষুধ পাওয়া যাচ্ছে, তাই না? ক্যাটাগরিটা বুঝেন, এখানে ক্যাটাগরি ভাগ হয়ে আছে। হ্যাঁ, আপনি যদি শুধু বলেছেন নাপার দোকান, মানে কি শুধু আপনি নাপা সেল করতেছেন, তাই না? নাপা স্টোর মানে শুধু আপনি নাপা সেল করতেছেন, বিষয়টা হচ্ছে এরকম। আপনাকে ক্যাটাগরি গুলো চিহ্নিত করে ভাগ করতে হবে। আপনি ধরেন যে বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, বাংলাদেশি যে স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, বাংলাদেশি আপনার এই ডায়েট এন্ড ওয়েট লস যেটা আর কি, এই প্রোডাক্ট আছে। এছাড়া আরো অনেক ক্যাটাগরি প্রোডাক্ট আছে। এছাড়াও আপনার জার্মানি, ইউএসএ এই ধরনের দেশগুলোতেও অনেক ক্যাটাগরি প্রোডাক্ট আছে। যেমন জার্মানিতে আছে জয়েন্ট পেইন্ট, সেটা নিয়ে একটা প্রোডাক্ট আছে, মোশন এনার্জি। তারপরে হচ্ছে ডায়েট এন্ড ওয়েট লস, এটা নিয়ে প্রোডাক্ট আছে, মিচা স্লিম। তারপর হচ্ছে ম্যাজিকোয়া, এই ধরনের কয়েকটা প্রোডাক্ট আছে। তারপরে হচ্ছে সিম্পাথি 60, এটা হচ্ছে বিউটি প্রোডাক্ট। তারপর হচ্ছে ভিনেসেল, এটা হচ্ছে হেলথ প্রোডাক্ট। এই ধরনের হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, প্রত্যেকটাতে ক্যাটাগরি লিখে আছে, ল্যান্ডিং ফ্রি ল্যান্ডিং এও ডিটেইলস গুলো দেয়া আছে। তো ক্যাটাগরি গুলো যদি আপনি বুঝেন তাহলে সুন্দরভাবে আপনি ভাগ করতে পারবেন। তো আমি বেসিক্যালি দুইটা ভাগ দেই সবাইকে, সেটা হচ্ছে যে হেলথ আর একটা হচ্ছে বিউটি। হেলথ এন্ড বিউটি, হেলথ ক্যাটাগরির মধ্যে ডায়েট এন্ড ওয়েট লস থেকে শুরু করে বাকি যে ওষুধগুলো আছে মোটামুটি সবগুলো হেলথ ক্যাটাগরির মধ্যে পড়ে। স্কিন কেয়ার বা বিউটির মধ্যে স্কিন কেয়ার থাকে, হেয়ার কেয়ার যেটা আছে চুলের যত্ন, এগুলো থাকে, শ্যাম্পু বা ওই যে এই টাইপের কিছু প্রোডাক্ট আছে, অয়েল, চুলের তেল, এই যে প্রোডাক্টগুলো এগুলো বিউটি ক্যাটাগরির মধ্যে অনায়াসে দেওয়া যায়। হেলথ এন্ড বিউটিকে এইভাবে আলাদা করা যায়। তো এইভাবে আলাদা করে কি করতে হবে,
ভাগ করে নিতে হবে কোনটা বিউটি ক্যাটাগরি কোনটা হেলথ ক্যাটাগরি। এখন আপনি একটা এই দিলেন, নাম বের করলেন অনলাইন হেলথ এন্ড বিউটি, এরকম যে কোনো একটা র্যান্ডম, আমি জাস্ট র্যান্ডম একটা নামের কথা বলতেছি, বা businessnamegenerator.com থেকে একটা নাম আপনি সার্চ করে নিলেন, ওই নামটা দিলেন। তো ওইখানে আপনার কি ক্যাটাগরিটা দুইটা হয়ে গেল, যে এই দুই ক্যাটাগরির পোস্ট নিয়ে আপনি পোস্ট করবেন। তখন যেহেতু আপনার অনেক মানে এইভাবে পেজটা তৈরি করলে কি হবে, আপনার মানে অনেকগুলো প্রোডাক্টের ই হয়ে যাবে, অপশন হয়ে যাবে। তো সবগুলো নিয়ে যদি মার্কেটিং করতে চান ধীরে ধীরে আগাইতে হবে, একসাথে না। নরমালি ই কমার্স বিজনেস যারা করে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, ঘরের বাজারের নাম শুনছেন আপনারা, এছাড়া আরো অনেক অনেক শপ আছে, তাদের স্টার্টিং হয় একটা প্রোডাক্ট নিয়ে, একটা মেইন প্রোডাক্ট থাকে। দেখেন ঘরের বাজার, এটা নাম দ্বারা বোঝা যাচ্ছে কি সে প্রোডাক্ট সেল করতেছে, এমন পণ্য যেটা ঘরের কাজে লাগতেছে। বা বাজার, হ্যাঁ, আমরা যেগুলো বাজার থেকে আনি খাবার দাবার রেগুলার, এই ধরনের নামটা সে আগে থেকে চুজ করছে। তারপরে প্রথমে সে কি করলো, এই হানি নাট একটা বাদাম দিয়ে শুরু করলো। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এখানে কোনো এখানে প্রমোশনাল কিছু না, জাস্ট উদাহরণ দিচ্ছি। বাদাম থেকে শুরু করলো, তারপরে শুধু মধু, এরপরে হচ্ছে যে সিজনাল আমের সিজনে শুধু আম বিক্রি করলো, এই বিষয়গুলো দিয়ে শুরু করলো। তারপরে আস্তে আস্তে ঘরোয়া আইটেম, বিশেষ করে এখন সব ধরনের মশলা তাদের মানে নিজস্ব ই থেকে বা নিজেরা এটা ভাঙায় প্রসেসিং করে দিচ্ছে। তো মানে এখন তার একটা ব্র্যান্ড হয়ে গেছে, তাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে, ইভেন সরিষার তেলটাও আছে। আরো ইম্পর্টেন্ট কিছু প্রোডাক্ট থাকে, খেজুর, রোজার সময় দেখলাম যে খেজুরও বিক্রি করতেছে। তো মানে কি এখন মাল্টিনিশ হয়ে গেছে, সব ধরনের প্রোডাক্ট সে কাজ করতেছে। কিন্তু প্রথম তার ছিল একটা প্রোডাক্ট, এবং একটা প্রোডাক্ট যখন তার কাছে ছিল, নরমালি মানে হানি নাট যেটা, এইটা আসার আগে প্রথমে ছিল ড্রাই ফ্রুটস। শুধু তারা না, সবাই যারা বিক্রি করতো সবাই ড্রাই ফ্রুটস হিসেবে বিক্রি করতো। সবার কমন হয়ে গেছে বিষয়টা, এখন একটু আনকমন লাগে, বা ইউএসপি বলে এটাকে ই কমার্সের ভাষা, সেটা হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট। মানে আপনার কাছ থেকে কেন নিবে, এই ইউএসপিটা বের করতে হবে। ইউএসপিটা বের করা মানে তারা রিসার্চ করলো, দেখলো সবাই কমন দিচ্ছে, তারা একটু কি করলো, মধু দিল। জানি না তারা প্রথম কিনা, যেই করছে মধু, মানে হানিনাটটা যে বের করছে, তারা কি করলো, মধু দিল। মধু দিয়ে সেম ড্রাই ফ্রুটটাকে মধুর মধ্যে ভিজিয়ে এটাকে মার্কেটিং করলো। সবাই যেখানে শুধু শুকনা বাদাম গুলো দিচ্ছে, কয়েক ধরনের বাদাম, তারপরে শুকনা সিডস গুলো দিচ্ছিল, সেখানে এইটাকে একটু চেঞ্জ করে মধু বাদাম করে ফেললো। তো মার্কেটের চাহিদা আরো বেড়ে গেল, কারণ অল্প একটু দাম বাড়লে বা সেম দামে মধু পাওয়া যাচ্ছে, বাদামও পাওয়া যাচ্ছে একসাথে। আর আগে শুধুমাত্র এই দামে বাদাম পাওয়া যেত, বাদাম বা সিডস গুলো, ড্রাই ফ্রুটস গুলো পাওয়া যেত। এইখানে আর কি ইউনিক একটা সেলিং পয়েন্ট বের করলো। তো এইটা একটা। তারপরে এই যে তাদের কন্টেন্ট গুলো তো দেখি ফেসবুক থেকে, তারা নরমালি হচ্ছে সবাই মধু বিক্রি করতেছে, মধু অনলাইনে মধু বিক্রি করতেছে। তো সে একটা, আরেকটা হচ্ছে কি যেন, মানে একজন হুজুর দেখলাম মধু বিক্রি করে। দুজনের কন্টেন্ট গুলো দেখি মাঝে মাঝে, তাদের ই কমার্সের প্ল্যান গুলো আয়ত্ত করার চেষ্টা করি। তারা কি করলো, সরাসরি কোথায় মধু চাষ হয় ওইখানে গেল, ওইটা নিয়ে কন্টেন্ট বানাইলো, একদম স্পটে গিয়ে কন্টেন্ট বানাইলো, এবং এটা কতটা অথেন্টিক এই জিনিসটা বোঝানোর জন্য ট্রাই করলো। এবং মধু নিয়ে তারা নিজেরা রিসার্চ করলো যে এই প্রোডাক্টটা আসলে কি, বা এইটার প্রসেসিংটা কি, এত ক্যাটাগরি মধু কিভাবে হয়, ঠিক আছে, বা কিছু জমে কিছু জমে না, এগুলো বের করা শুরু করলো। তো এখান থেকে তারা মানে তাদের কন্টেন্ট থেকে আমি আইডিয়া পেলাম যে এক একটা ফুলের নেকটার থেকে এক এক ধরনের মধু হয়। এটা আমি তখন তাদের কন্টেন্ট দেখে আইডিয়া পেয়েছি। দেন এখন আবার দেখলাম ক্রিস্টাল মধু নামে আরেকটা বিক্রি করতেছে, মানে চেঞ্জ করে ফেললো, অনেক কিছু পরিবর্তন করে, বা হচ্ছে যে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলো, এটা বিক্রি করলো। তো যাক, এটা একটা বিষয় গেল। তারপর আমি সব খাবার নিয়ে বলতেছি, এখন একটা বলবো যেটা রিসেন্টলি মানে আজকে কালকে এরকম দেখছি, সেটা হচ্ছে এই যে আপনারা হয়তো কাচ্চি নাম শুনছেন, সুলতান ডাইন। এটা নাম করা, মোটামুটি নেগেটিভ নামও কামাইছে এবং পজিটিভ নামও কামাইছে। তো এই যে এটা ঢাকার মধ্যে অনেক নাম করা ছিল এটার কাচ্চির জন্য বেস্ট। রিসেন্টলি ওরা যেটা বের করলো, একটা হচ্ছে
মানে ওদের বিজ্ঞাপনগুলো এখন সামনে আসতেছে। একটা হচ্ছে কি জানো, দম মুরগি বিরিয়ানি, আর একটা হচ্ছে চাপ, বিফ চাপ, এই জিনিসটা। এইটা নিয়ে এমন পরিমাণ মার্কেটিং করতেছে বা হচ্ছে যে উপস্থাপন করতেছে মানুষের সামনে, এটা যেই কেউ যারা রেগুলার তাদের কাস্টমার, তারা তো চাইবে যে ওদের নতুন প্রোডাক্টটা একবার ট্রাই করা দরকার, আর নতুন আইটেমটা একবার ট্রাই করা দরকার। এইখান থেকে যারা ট্রাই করবে তারা রিভিউ দিবে অবশ্যই, ঠিক আছে। বা যারা দেখতেছে, যারা ওদের রেগুলার কাস্টমার না কিন্তু ওদের নাম সম্পর্কে জানে, ওদের ব্র্যান্ড সম্পর্কে জানে, তারা কি করবে, তাদের সেকেন্ড প্রোডাক্টটা নিবে। এইগুলো কেন বলতেছি, আপনার ফার্স্ট ফোকাস যে প্রোডাক্টটা থাকবে এইটাকে যদি আপনি ভালোভাবে মার্কেটিং করতে পারেন, এটা শুধু অ্যাডকমের প্রোডাক্ট না, আপনি যদি নিজে পার্সোনালি কোনো প্রোডাক্ট নিয়ে ই-কমার্স সেলিং এর চিন্তা করেন, ফেসবুকে আপনি প্রোডাক্ট সেল করবেন, এইটার ক্ষেত্রে যদি চিন্তা করেন, তাহলে আপনি আপনার ফার্স্ট কন্টেন্টে ফার্স্ট অফ অল ফুললি ফোকাসড হইতে হবে, ফোকাস দিবেন, এখান থেকে সেল আসবে, দেন আপনি এটাকে আস্তে আস্তে আপডেট করবেন, একটু নতুনত্ব আনার চেষ্টা করবেন, একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে সেকেন্ড এসে ধাপে মানুষজন ওইটারও চাহিদা থাকবে, একদম নতুন প্রোডাক্ট তাও মানুষের চাহিদা থাকবে। এক হচ্ছে আপনার উপর বিশ্বস্ততা, দ্বিতীয়ত হচ্ছে নতুন কিছু আপনি যেভাবে উপস্থাপন করছেন এটা মানুষের কাছে ভালো লাগলে তখন এটা নিবে। তো যাই হোক, ই কমার্সের অনেক হিসেব নিকেশ আছে, অনেক কিছু করতে হয়, অডিয়েন্স টার্গেট থেকে শুরু করে। যেহেতু আমরা এখন বর্তমানে যেটা করব, একদম ফ্রি অর্গানিক মার্কেটিং করব। আমাদের সিস্টেমটা একটু আলাদা হবে, তারা পেইড মার্কেটিং করতেছে, নরমালি তাদের সিস্টেমটা আলাদা। পেইড মার্কেটিং জাস্ট একটু উদাহরণ দিই, তারা কি করে অ্যাকচুয়ালি, তারা হচ্ছে প্রথমত তাদের প্রোডাক্ট নিয়ে একটা নরমাল করে লাইক ক্যাম্পেইন, অথবা তারা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলতে তারা জাস্ট এই প্রোডাক্টটা সম্পর্কে মানুষকে জানায়, নতুন একটা প্রোডাক্ট আসছে এটা নিয়ে মানুষকে জানায়, তারা এটা সেল করতে বলে না বা মানে কিনতে বলে না, জাস্ট এই প্রোডাক্টটা কি, এটা উপকার কি হইতে পারে, বা এটা ভালো দিকগুলো কি কি, ঠিক আছে, এরকম কিছু তারা উপস্থাপন করে। হ্যাঁ, খাবারের ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রাকৃতিক খাবার বা হচ্ছে যদি মেডিসিন টাইপের কিছু হয়, ওষুধে কিছু হয়, তাহলে এটা নেগেটিভ কোনো দিক আছে কিনা, এই জিনিসগুলো তারা কন্টেন্টের মাধ্যমে তুলে ধরে। ওকে, তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের পরে কি করে, দেখা তারা হচ্ছে যে এই অ্যাডটাকে অ্যানালাইজ করে, যে বিজ্ঞাপনটা রান করছে এই অ্যাডটাকে অ্যানালাইজ করার পর এই অ্যাডের অডিয়েন্স গুলো একটু অ্যানালাইজ করে, দেখে যে কত থেকে কত বছরের মানুষজন বেশি বেশি এই অ্যাডটা দেখতেছিল। হ্যাঁ, বা এখান থেকে অনেকে মেসেজ দেয় জানার জন্য, বা অনেকে কেনার জন্য মেসেজ দেয়, কেনার জন্য কম মেসেজ আসে, জানার জন্য মেসেজটা বেশি আসে, কারণ এটা অ্যাওয়ারনেস ছিল। তো দেখে যে কোন বয়সের মানুষজনই বেশি মেসেজ দিচ্ছে, বা ছেলেরা বেশি মেসেজ দিচ্ছে না মেয়েরা বেশি মেসেজ দিচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলো দেখে, এবং কোন লোকেশনে মানুষজন বেশি মেসেজ দিচ্ছে, এই জিনিসগুলো তারা আগে অ্যানালাইজ করে, বেসিক, একদম বেসিক এগুলো। তারপরে এই টার্গেটটা নেয়, নিয়ে সেল ক্যাম্পেইন চালায়, যে আমি মানে তখন কন্টেন্টের মধ্যে এটা বলে যে প্রোডাক্ট সেল, যে প্রোডাক্টটা বিক্রি করবো, বা হচ্ছে এই প্রোডাক্টটা আপনারা অর্ডার করতে পারেন, এই ধরনের পোস্ট হয়। তো ওইখানে মেইন টার্গেট থাকে যত বছর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এ পাইছে ওইটা, বা ওইটা থেকে 2-1 বছর বাড়ায় কমায় দেয়। ধরেন যে অ্যাওয়ারনেসে পাইলো 20 থেকে 40, তো সেল ক্যাম্পেইন এ ধরেন যে 18 থেকে 45 দিল, তো ওইখানে একটু আগের একটু পরের অডিয়েন্স গুলো তারা গেইন করতে পারবে, ওইখান থেকে অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবে। দ্বিতীয় বিষয়টা থাকে কি, ছেলে বা মেয়ে, তো এটার যদি 50-50 থাকে, বা 70-30 এরকমও থাকে, বা হচ্ছে 40-60 এরকম থাকে, কাছাকাছি থাকলে কি করে সমানভাবে দিয়ে দেয়, মানে ছেলে মেয়ে উভয়ের জন্য থাকে। যদি এমন থাকে যে 80-20, 90-10 এমন থাকে, তাহলে যেটা বেশি ওই দিকে ফোকাসটা বেশি দেয়। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে লোকেশন। তো লোকেশন নরমালি সেট করা যায় সারা বাংলাদেশ দেয়। তো প্রথম অবস্থায় কিছু প্রোডাক্টের ক্যাটাগরির মধ্যেও ডিপেন্ড করে, ধরেন অনলাইনে কিন্তু কাঁচা শাকসবজি, মাছ, এগুলো কিন্তু সেল হচ্ছে। তো এইগুলোর ক্ষেত্রে লোকেশন সবসময় দেওয়ার চেষ্টা করে একদম নিকটস্থ, যদি আপনার যে ফ্যাক্টরি বলেন বা উৎপাদন যেখানে বা প্যাকেজিং যেখানে, ওই জায়গা থেকে ওই আশেপাশে বা ওই বিভাগের ভিতরে দেওয়ার চেষ্টা করে। ঢাকা হলে ঢাকা বিভাগ দিবে শুধু,
অন্যান্য বিভাগের ভিতরে হলে অন্য জেলা হলো অন্য ওই জেলার বিভাগটা সিলেক্ট করবে শুধু, এভাবে করা যায়। সার্চ করলে সিলেক্ট করা যায়, বাংলাদেশ সিলেক্ট করলে শুধু বাংলাদেশের ম্যাপটা সিলেক্ট হবে। এমন আগে ছিল কি সার্কেল আকারে আসতো, যে এই সার্কেলের ভিতরে যারা আছে তাদের কাছে বিজ্ঞাপন যাবে। এখন এটা না, এখন এমন সিস্টেম আছে ম্যাপ, নাম সিলেক্ট করতেছি বাংলাদেশ, তো শুধু বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশি নেটওয়ার্কের ভিতরে যারা আছে শুধু তাদের কাছে বিজ্ঞাপন যাবে। এইভাবে করা যায়, মানে অ্যাড ক্যাম্পিং করলে এত কিছু করা যায়। তবে অ্যাড ক্যাম্পিং এর বিষয়টা হচ্ছে এরকম যে আমি ফেসবুককে ডলার দিচ্ছি, এইরকম টার্গেট অডিয়েন্স বের করে দিচ্ছি, সবকিছু আমি করতেছি অ্যানালাইজ করে, ফেসবুক জাস্ট তাদের কাছ পর্যন্ত আমার বিজ্ঞাপনটা পৌঁছে দিবে। এখন সেল না হওয়া বা না হওয়া এটা ফেসবুকের দেখার বিষয় না, এটা সম্পূর্ণ আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে এবং মানুষের চাহিদার উপর ডিপেন্ড করবে সেল। আর যদি ধরেন যে কাস্টমার মেসেজে আশা করতেছেন, মেসেজ করলে এই মেসেজের পরে আপনি কাস্টমারের সাথে কিভাবে রিপ্লাই দিচ্ছেন, কাস্টমারকে কিভাবে কনভিন্স করতেছেন, সেটার উপর ডিপেন্ড করবে সেল। ফেসবুক জাস্ট এটা অ্যানালাইজ করে দিবে যে সে তাকে আপনি কত টাকা দিচ্ছেন বা কত ডলার দিচ্ছেন, সে কত জনের কাছে আপনার মেসেজটা বা আপনার কন্টেন্টটা পৌঁছে দিছে, বা কতজন আপনাকে মেসেজ দিছে, তো ওইটা কাউন্ট করে যে পার মেসেজে কত টাকা করে খরচ হচ্ছে। এটা হচ্ছে কস্ট পার লিড, যেটা আর কি পার মেসেজে কত টাকা খরচ হইছে এটা আপনাকে অ্যানালাইজ করে দিবে। ধরেন যে আপনি $10 খরচ করছেন, এখন মেসেজ আসছে 100টা, তাহলে 10 সেন্ট করে মনে হয়, হ্যাঁ $10 10 সেন্ট করে খরচ হয়েছে পারে, 12 টাকা বা 13 টাকা করে খরচ পার মেসেজে আসছে। এটা একটা হিসাব হতে পারে, মানে এটা ফেসবুক আর কি হিসাব করে দিবে যে পার মেসেজ এত টাকা করে আসছে, কিন্তু এর বেশি কিছু করবে না ফেসবুকের, এর বেশি কিছু করার এই নাই, আপনার প্রোডাক্ট সেল করে দিবে না। তো এগুলো হচ্ছে বিষয় ই কমার্সের জন্য। তো আমাদের যেটা ফ্রি মার্কেটিং, আমরা ই কমার্স থেকে কিছুটা শিখবো, কিছুটা জ্ঞান নিয়ে আমরাও কাজ করব, সেটা হচ্ছে কন্টেন্টের ফোকাস দিতে হবে। এবং আমরা মার্কেটিং এর জন্য দেখছি বা বলছি যে রিলসে অটোমেটিক ভিউ আসে, রিলস নিয়ে যত সুন্দরভাবে কাজ করবেন, রিলস নিয়ে যত বেশি কাজ করবেন, অটোমেটিক ভিউ আসবেই। আপনি এখন একটা পেজ তৈরি করেন, আজকে একটা রিলস ছাড়েন, যদি 0 ভিউ হয়, আপনি কালকে আরেকটা রিলস ছাড়েন, পরের দিন আরেকটা রিলস ছাড়েন, এইভাবে করলে দেখবেন পরের ভিডিওগুলোতে আপনার ফেসবুকে ফলোয়ার নাই, একদম 0, কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতেছে। ইভেন আপনার ধরেন যে আজকে একদিনে 10টা ভিডিও ছাড়তেছেন, প্রত্যেকটাতে দেখবেন যে আস্তে আস্তে 5টা 10টা 50টা 100টা এমন করে ভিউ হইতে থাকবে, ইভেন আরো বেশি হইতে পারে। একটা ভিডিও একটু ভাইরালের দিকে হয়ে গেলে দেখবেন যে আপনার সবগুলো ভিডিওর গ্রাফ চার্ট যদি বলি একেবারে ডাউন থাকবে, যেটা একটু রিচ বেশি পাবে বা ভাইরালের মতো হবে, ওইটা দেখবেন গ্রাফ আপ হয়ে গেছে। সবগুলো এভারেজ ভিউ আপনার 100 150 200, কিন্তু একটাতে দেখবে যে 1000 পার হয়ে গেছে। তো মেইন ফোকাস হচ্ছে কন্টেন্ট। তো কি ধরনের কন্টেন্ট দিবেন আমি বলতেছি, এগুলো আপনারা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখন প্র্যাকটিক্যালি আলাদা করে দেখানোর কিছু নাই। হ্যাঁ, তো এগুলো একটু ভালো করে শুনবেন। তো কন্টেন্টের ধরনের মধ্যে প্রথমত হচ্ছে আপনি যেই অফার বা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এইটা আগে আপনি ভালো করে বুঝবেন যে এটা কাজ কি, এটা কি উপকারে আসবে, বা এইটা মানুষজন কেন কিনবে, কি কাজে ব্যবহার করবে, এই বিষয়গুলো। ধরেন আমি উদাহরণ দিচ্ছি, সিমফ্লেয়ার গ্রিন কফি, যেটা এই প্রোডাক্টের, এটা কাজ কি, যেহেতু এটা গ্রিন কফি তার মানে এটার কাজ হচ্ছে ওজন কমানো। সিমফ্লেয়ার গ্রিন কফি, এটার কাজ ওজন কমানো। এখন ওজন কমাবে কাদের, যাদের ওজন বেশি, তাই না? তো কন্টেন্ট গুলো এমন হবে যে ওজন বেশি নিয়ে যাদের সমস্যা বা ওজন যারা কমাইতে চাচ্ছে, এদের টিপস, ওজন অর্গানিক একদম ন্যাচারাল ওয়েতে কিভাবে ওজন কমায়, এই বিষয়গুলো আপনি উল্লেখ করতে পারেন। এবং ওজন কমাইতে ব্যায়াম কতটুকু সহযোগী হইতে পারে, কোন ব্যায়াম করলে কোন দিকে ফ্যাটটা কমবে, বেলি ফ্যাটের জন্য আলাদা ব্যায়াম আছে, তারপর হচ্ছে লেগের ফ্যাটের জন্য কিছু আলাদা ব্যায়াম আছে, ট্রাইসেপসের জন্য আলাদা ব্যায়াম আছে, মানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ব্যায়াম আছে। এটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, করে ওই টপিকগুলো নিয়ে আপনি এক একদিন এক একটা নিয়ে পোস্ট করেন, একদিন ট্রাইসেপ নিয়ে, একদিন বেলি ফ্যাট নিয়ে, একদিন লেগের জন্য,
পোস্ট করলেন, রিলস ভিডিও বানাইতে পারলে ভালো, পোস্ট করবেন রেগুলার রিলসের পাশাপাশি। তো মানুষজন কি হবে এটা সম্পর্কে জানবে, যারা ওজন কমাইতে চাচ্ছে তারা আপনার সাথে এঙ্গেজড হবে, আস্তে আস্তে কানেক্টেড হবে। এই ধরনের অডিয়েন্স দেখবেন আপনার পোস্ট দেখতে থাকবে। তো এই অডিয়েন্স গুলো যখন রেগুলার আপনার পোস্ট দেখবে, ওইখানে যদি আপনি একটা পোস্টে বিজ্ঞাপন দেন যে এই প্রোডাক্টটা গ্রিন কফি, এটা খাইলে ব্যায়াম ছাড়াই ওজন কমানো যায়, ব্যায়াম করা লাগবে না, আপনি রেগুলার খাবেন আর ডায়েট প্ল্যানটা ঠিক রাখবেন, আপনার খাবারের ডায়েটটা ঠিক রাখবেন আর শুধু গ্রিন কফি খাবেন, অটোমেটিক আপনার বার্ন মানে হচ্ছে ফ্যাট বার্ন হইতে থাকবে, ওজন কমতে থাকবে। এবং অ্যাড কম্বোর যে প্রোডাক্টগুলো সবগুলো বেশি হচ্ছে ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, বিশেষ করে যে ওজন কমানোর যে প্রোডাক্টগুলো, তারপর হচ্ছে এই বিউটি প্রোডাক্টগুলো, এগুলো বেশিরভাগ হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, কেমিক্যাল প্রোডাক্ট ওরকম নাই, খুবই কম। তো ন্যাচারাল প্রোডাক্ট অবশ্যই এটার ন্যাচারালি কি কি উপাদান আছে এটার ভিতরে, এগুলো ইংলিশে লিখে থাকবে, তো ওইটা বাংলা আপনি করলেন, ট্রান্সলেট করে উপাদানগুলো সম্পর্কে বললেন মানুষকে, এবং কি কি উপকারে আসে এটা প্রি ল্যান্ডিং এ লেখা থাকে যে কোন কোন এই উপকারে আসে। যেমন সিম্প্যাথি 60 এটার কাজ কি, এটা হচ্ছে যে আমাদের যাদের একটু বয়স বেশি হয়ে যায় বা বয়স কম থাকলে চিন্তার কারণে চোখে মুখে একটা ভাঁজ পড়ে, কপালে ভাঁজ পড়ে, চোখের কর্নারে ভাঁজ পড়ে, এটা একটা। তারপর হচ্ছে এমনিতে মুখের উজ্জ্বলতা কমে যায়, ত্বকের উজ্জ্বলতা কমে যায়, এই এই কারণ হতে পারে। তো এই বিষয়গুলো বেসিক্যালি হচ্ছে ভাঁজের জন্য, স্কিনটাকে একটু টাইট রাখার জন্য মূলত এই সিম্প্যাথি 60 ব্যবহার করা হয়। তো এটা উপাদান কি, এটা হচ্ছে মুক্তা পাথর যেটা আছে ওটাকে চূর্ণ করে এই সিরামটা তৈরি করা হয়, মুক্তা পাথরকে ভেঙে গুঁড়ো করে এই সিরামটা তৈরি করা হয়। জাস্ট আমি জানছি কিভাবে, আমি ওদের প্রি ল্যান্ডিং দেখছি, প্রি ল্যান্ডিং গুলো দেখে এই আইডিয়াটা পাইছি এবং ট্রান্সলেট করে টুকটাক দেখে আইডিয়া পাইছি। তো যাই হোক, এই বিষয়গুলো আপনাকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে তারপরে এটা নিয়ে আপনাকে পোস্ট করতে হবে, কন্টেন্ট বানাইতে হবে। যত সুন্দর কন্টেন্ট হবে, মানুষকে দেখাইতে পারবেন তত ভালো। তো আপনার হচ্ছে যে রিচ বাড়বে কিভাবে, রেগুলার আপলোড কন্টেন্ট আপলোড করতে হবে, ভিডিও মেকিং করতে হবে, ভিডিওতে ফোকাস বেশি দিবেন, দিয়ে কাজ করবে, দেখবেন যে ভিউ যেরকম আসতেছে অর্গানিক ভিউ, পাশাপাশি ওইখান থেকে মেসেজ আসবে অর্ডার করার জন্য, ওইখানে কনভিন্স করবেন। যদি বাংলাদেশি প্রোডাক্ট নেন তাহলে আপনার কনভিন্স করাটা সহজ হয়ে যাবে, আপনি খুব সহজে বলতে পারবেন, তাকে বুঝাইতে পারবেন। আর যদি অন্য দেশের প্রোডাক্ট হয় তাহলে আপনাকে ইংরেজিতে অথবা তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। তো ভয়েস না দিলেন, টেক্সটে মেসেজ দিলেন। তো এখানে ট্রিক্স ইউজ করতে পারেন, সেটা হচ্ছে মানে ইংরেজি হোক বাংলা হোক যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, ফার্স্ট অফ অল হচ্ছে ট্রান্সলেটরের মাধ্যমে তো কথা বলাই যায়, কিন্তু ট্রিক্সটা হচ্ছে ধরেন কোনো প্রোডাক্ট সম্পর্কে কেউ জানতে চাচ্ছে, হ্যাঁ জাস্ট প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছে, অর্ডার না, কিন্তু তাকে বলবেন যে স্যার অথবা ম্যাম আপনি আপনার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা এখানে সাবমিট করেন, হ্যাঁ আমাদের কাস্টমার প্রতিনিধি আপনাকে কল দিবে, আমাদের কল সেন্টার থেকে আপনাকে একজন কল দিবে, দিয়ে আপনার যা যা জানার সবকিছু আপনি জানতে পারবেন। এটা সিরিয়াসলি হয়, কিন্তু আমি নিজে সিম্পলের গ্রিন কফির জন্য অর্ডার করেছি দেখার জন্য আসলে বাংলাদেশি প্রোডাক্টটা কতটুকু অ্যাক্টিভ, বাইরের দেশের প্রোডাক্ট অ্যাক্টিভ এটা মোটামুটি আইডিয়া আছে, সেল বা অর্ডার আসার পরে বুঝতে পারি, কিন্তু বাংলাদেশি প্রোডাক্টটা কতটুকু অ্যাক্টিভ এটা জানার জন্য। তো একদিন বিকেল বেলা 5টার পরে মেবি আমি এরকম নিজের ল্যান্ডিং পেজে ঢুকে নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো সাবমিট করেছি। পরের দিন সকাল 11টা আমার নাম্বারে কল আসছে, এবং আমি ট্রু কলার ইউজ করি, সো ট্রু কলারে ওদের কোম্পানির নামে আসছে, সিম্পল গ্রিন কফি এটা নাম আসছে। তো কল রিসিভ করার পর তারা আমাকে প্রোডাক্ট সম্পর্কে বললো, আমি যা যা প্রশ্ন করেছি যে প্রোডাক্টটা কেমন হবে, তো তারা বললো যে আমাদের কাস্টমার রিভিউ ভালো, এবং আমি জিজ্ঞেস করলাম যে 1 মাস সেবন করলে কতটুকু ওজন কমাইতে পারবো, সে বললো যে 4 থেকে 5 কেজি বা এরকম একটা অ্যামাউন্ট বললো আর কি। তারপরে আমি বললাম যে কোনো সাইড এফেক্ট আছে কিনা, সে জানালো যে না এটা ন্যাচারাল প্রোডাক্ট, এটাতে কোনো সাইড এফেক্ট নাই। তারপরে হচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে আমি যদি অর্ডার দিই তাহলে কত দিনে পাবো, সে বললো আপনার লোকেশন কোথায়, আমি বললাম যে আমার লোকেশন তো ঢাকায়, ঢাকা হলে আপনি আজকে যদি অর্ডার কনফার্ম করেন কালকে পেয়ে যাবেন, আর যদি ঢাকার বাইরে হয় তাহলে সর্বোচ্চ 3 দিন লাগবে। সরাসরি আমার সাথে বাংলায় ফোনে কথা হয়েছে, কারণ বাংলাদেশি প্রোডাক্ট এটা।
তো দেখলাম যে হ্যাঁ অথেন্টিক আছে, মোটামুটি অথেন্টিক আছে, তো এই প্রোডাক্ট নিয়ে কাজ করা যেতে পারে। আমি সিমফ্লেয়ারে কল দিয়েছি, তো অ্যাড কম্বোতে যেহেতু আছে সব প্রোডাক্টই অথেন্টিক, এবং যেহেতু এটা ক্যাশ অন ডেলিভারি, তো আপনি আপনার মার্কেটিং এর জন্য এটা বলতে পারেন। শুধু মানে যে কোনো প্রোডাক্ট, অ্যাড কম্বোর যে কোনো প্রোডাক্টে খালি প্রাইসটা একটু খেয়াল রাখবেন সবসময়, মানে দেখে নেবেন আর কি বলার আগে, তাও একবার কোনো ডিফারেন্ট আছে কিনা। আমি এই পর্যন্ত পাইনি ডিফারেন্ট কিছু, যদি ডিফারেন্ট থাকে আর কি একবার খেয়াল করে নেবেন। নর্মালি যে কোনো প্রোডাক্ট আপনি ক্যাশ অন ডেলিভারিতে সেল করতে পারবেন, আর 50% ডিসকাউন্ট থাকবে। প্রাইস যেটা আছে তার মেইন প্রাইসের 50% থাকবে, রেগুলার প্রাইস তো দেওয়াই থাকে, এবং বর্তমান প্রাইস কত এটাও দেওয়া থাকে, 50% পাবেন। যেমন এই সিমফ্লেয়ার গ্রিন কফি, এটা প্রায় 4400 টাকার মতো রেগুলার প্রাইস, এক প্যাকেট ব্যাগ বক্স আর কি। তো ওইটা 50% ডিসকাউন্টে প্রায় 2200 টাকা, ঠিক আছে, 2199 টাকা আর কি, 2200 টাকা। তো আপনি মার্কেটিং এর জন্য এই কথাগুলো ইউজ করতে পারেন, যে আমার কাছ থেকে নিলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন, রেগুলার দোকান থেকে বা মানে সব কোনো ফার্মেসি থেকে বা শপ থেকে যদি নেন তাহলে আপনাকে এই দামে দিতে হবে, আমি মার্কেটিং এর জন্য ব্যবহার দিচ্ছি কোম্পানি থেকে, তো আপনি 50% ডিসকাউন্টে পাবেন। এখন চিন্তা করতে পারে ডুপ্লিকেট হতে পারে কিনা, তো তাদেরকে কনভিন্স করার জন্য বলবেন যে আপনাকে 1 টাকা অগ্রিম করতে হবে না, আপনি প্রোডাক্টটা রিসিভ করেন, দেখেন ভালো করে অথেন্টিক কিনা, তারপর আপনি প্রোডাক্ট দিন, মানে রিসিভ মানে পেমেন্ট করিয়েন। এইভাবে কনভিন্স করতে পারবেন। এটা শুধু বাংলাদেশি প্রোডাক্ট না, যেই কোনো দেশের জন্য, আমি হয়তো বা বাংলায় বলছি, যেই কোনো দেশের জন্য আপনি এটা তাদের ল্যাঙ্গুয়েজে বা ইংরেজিতে আপনি এটা ট্রান্সলেট করে বলতে পারেন এই কথাটাই, যে you will get 50% discount at online order, বা হচ্ছে if you order from my website you will get 50% discount, আমার ওয়েবসাইট থেকে অর্ডার করলে তুমি 50% ডিসকাউন্ট পাবে, এরকম। and it's 100% cash on delivery, you don't have to pay in advance, you have first you receive the product and check carefully বা হচ্ছে যে properly check the product authenticity, then you can payment বা হচ্ছে then you can pay. ওকে, গ্রামাটিক্যালি আমার ভুল আছে অনেক, তারপর জাস্ট মেইন সারমর্মটা বলার চেষ্টা করলাম। তো এইভাবে বলে আপনি কনভিন্স করতে পারেন হ্যাঁ কাস্টমারকে। তবে কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত হচ্ছে আপনাকে মানে পৌঁছানোর জন্য কি করতে হবে, কন্টিনিউয়াস আপনাকে পোস্ট মার্কেটিং রিলস মার্কেটিং করতে হবে। রিলস এর জন্য বেস্ট হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস এর জন্য বেস্ট। এছাড়াও আরো অনেকগুলো আছে, সে মানে অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে, সেগুলোতে রিলস না, সেগুলোতে ছবি তৈরি করে করে মার্কেটিং করতে হবে। ছবি তৈরি করে মার্কেটিং করবেন, পোস্ট করবেন, সবগুলো সোশ্যাল মিডিয়া বা সবগুলো প্রোডাক্টে প্রসেস একই জিনিস, জাস্ট এখানে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের কাজ, ব্যবহার বিধিগুলো ডিফারেন্ট হবে। আর অর্ডার করার জন্য যেখানে যেখানে লিংক শেয়ার করা যায়, যেমন ফেসবুকে লিংক শেয়ার করা যায়, এটাতে আপনার ল্যান্ডিং পেজটাকে শর্ট করে দেন অর্ডার লিংক বানিয়ে শেয়ার করতে পারেন। আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে বায়োতে লিংক দিবেন, বলবেন যে বায়োতে ক্লিক করে অর্ডার করতে পারেন, অথবা ইনবক্সে ডিএম করে অর্ডার করবেন। যদি বাংলাদেশি সিমফ্লেয়ার গ্রিন কফি নেন তাহলে আমার সাজেশন থাকবে অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় না গিয়ে শুধু ফেসবুকে ফোকাস দিবেন। দরকার হলে 2টা পেজ খুলবেন। যদি শুধু বাংলাদেশি প্রোডাক্ট নেন, অন্য কোনো দেশের প্রোডাক্ট না নেন, তাহলে 2টা বা 3টা পেজ খুলবেন। একই মানে হচ্ছে নাম আলাদা আলাদা হবে, কিন্তু প্রোডাক্ট ক্যাটাগরি একটাই হবে। এখানে যে মানে 3টা পোস্ট রেডি করবেন, 3টা ডিফারেন্ট পেজে পোস্ট করলেন, আবার 3টা ডিফারেন্ট পোস্ট রেডি করবেন, 3টা ডিফারেন্ট পেজে পোস্ট করলেন। এখন তাহলে 3-4 দিন পোস্ট করলেন, এখন ওই পেজে আগে যেটা পোস্ট করছেন সেটাই প্রথম পেজে পোস্ট করেন, মানে 3 নাম্বার পেজে যেটা পোস্ট করছেন সেটা 2 নাম্বার পেজে পোস্ট করেন, 2 নাম্বার পেজে যেটা পোস্ট করছেন সেটা আবার 1 নাম্বার পেজে পোস্ট করেন। ডিফারেন্ট এইভাবে আপনি মেক করতে পারবেন, ডিফারেন্ট পোস্ট হয়ে যাবে। দেন দেখবেন যে 3টা পোস্ট রেডি করলে একসাথে আপনার 3টা পেজের জন্য 9টা পোস্ট হয়ে যায়। ঠিক আছে, আপনি 3টা পোস্ট রেডি করলেন, 3টা পোস্ট
3টা পেজের জন্য মোট 9টা পেজ পোস্ট হয়ে যায়, আপনার জন্য রেডি হয়ে যায়। বিষয়টা হচ্ছে এইরকম, তো করে রেগুলার পোস্ট করবেন। সিমফ্লেয়ার গ্রিন কফি যেটা আছে ওইটা একটা প্রোডাক্ট সেল করতে পারলে আপনি $6 প্রফিট পাবেন। তো প্রথম অবস্থায় সেল ওইভাবে আসবে না, রেগুলার পোস্ট মার্কেটিং করার পরে, রেগুলার পোস্ট করার পরে দেখবেন যে ক্লিক আসতেছে কিনা। ফার্স্ট টার্গেট থাকবে ক্লিক, মানুষজন আপনার ল্যান্ডিং পেজ পর্যন্ত ভিজিট করতেছে কিনা। তারপরে টার্গেট থাকবে অর্ডারে ক্লিক করে সাবমিট করতেছে কিনা। প্রথম অর্ডারে সাবমিট করলেও লাক যদি ফেভার না করে অর্ডার ক্যান্সেল হবে, এটা প্রথম দিকে হয়। তো এটা দেখবেন সেকেন্ড টাইম অর্ডার আসতেছে কিনা বা অর্ডার পর্যন্ত মানুষজন যাচ্ছে কিনা, সাবমিট করতেছে কিনা। এরপরে সাবমিটের পরে অর্ডার যখন আসা শুরু হবে তখন বুঝবেন যে এই মার্কেটিং পদ্ধতি ওইগুলো ঠিক আছে, বা এটা ধরে রাখবেন। পারলে যখন দেখবেন অর্ডার পর্যন্ত আসছে তখন পোস্টের পরিমাণ বাড়ান, মার্কেটিং এর পরিমাণ বাড়ান, কন্টেন্টের দিকে ফোকাস দেন বেশি। তো এইভাবে আস্তে আস্তে আগাবেন, দেখবেন যে শেষে অর্ডার আসতেছে। প্রথম দেখবেন সপ্তাহে একটা আসলো, 4 সপ্তাহে 4টা মানে $24 প্রথম অবস্থায়। দেন আস্তে আস্তে বাড়বে, দেখবেন সপ্তাহে 2টা আসতেছে, 3টা আসতেছে, এরকম করে বাড়বে। জাস্ট ধরে রাখতে হবে। এখন ওই যে যদি ফেসবুক নিয়ে মানে বাংলাদেশি প্রোডাক্ট হয় শুধু, তাহলে 3টা পেজ নিলেন, 3টা পেজে ডিফারেন্ট রিচ পাবেন, কিন্তু ল্যান্ডিং পেজ আপনার একটাই, শর্ট লিংক একটাই, ওইটাকে আপনি মার্কেটিং করবেন। অবশ্যই যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন আপনাকে ওই সমস্যার নিয়ে একটা হ্যাশট্যাগ বা কয়েকটা হ্যাশট্যাগ এবং প্রোডাক্ট নিয়ে কয়েকটা হ্যাশট্যাগ আপনাকে দিতেই হবে। সিমফ্লেয়ার গ্রিন কফি হলে ওই ডায়েট এন্ড ওয়েট লস এগুলো নিয়ে হ্যাশট্যাগ তো দিতে হবে, পাশাপাশি আপনাকে প্রোডাক্ট নিয়ে হ্যাশট্যাগ দিতে হবে। ইভেন চ্যাট জিপিটি আছে, আপনি যদি পোস্ট লিখতে আপনার কষ্ট হয় তাহলে চ্যাট জিপিটি কে বলবেন, চ্যাট জিপিটি অনেক পোস্ট আপনাকে লিখে দিবে। তবে ওইটাকে একটু কাস্টমাইজ করে হালকা এডিট করে ইউজ করতে পারেন। তো আমি এখানে একটা প্রম্পট দেখাই, চ্যাট জিপিটি কে লিখছি, ও আমাকে যেভাবে দিছে রেজাল্ট আমি সেভ করে রাখছি। আচ্ছা, সেটা হচ্ছে এখানে তো নাই। আচ্ছা, এইটা নাম হইবে, এটা আরেকটা কোন ব্যাচে যেন আমি লিখে দিছিলাম মনে নাই। আচ্ছা, এটা হচ্ছে মেচা স্লিম নিয়ে লিখছি। তো ওকে আমি জাস্ট এইভাবে লিখছিলাম যে আমি ডায়েট এন্ড মানে আমার একটা পেজ আছে, আমি এই পেজে ডায়েট এন্ড ওয়েট লস প্রোডাক্ট নিয়ে কাজ করি, প্রোডাক্টের নাম হচ্ছে মেচা স্লিম, এবং মেচা স্লিম আমি হচ্ছে সেল করতে চাচ্ছি, বা আমাকে এমন কিছু পোস্ট লিখে দাও যেখানে আমি প্রোডাক্টটা সেল করতে পারি বা আমার সেল বৃদ্ধি পায়, এমন লিখলাম। তো আমাকে এখানে লিখে দিয়েছে মেচা স্লিম ড্রিঙ্ক ইট বিফোর মিল, মানে খাওয়ার আগে এটা পান করতে হবে। টু মেক এ ওয়েট লস ড্রিঙ্ক, dissolve a teaspoon of powder in 150 ml boiling water, মানে এটা পান করার জন্য কি করতে হবে, বা হচ্ছে ওজন কমানোর জন্য কি করতে হবে, এটা পান করতে হচ্ছে যে মানে এক চামচ পাউডার, মেচাস্লিম পাউডার 150 ml সিদ্ধ পানি, যেটা আর কি উত্তানো পানি যেটা বলি আমরা বাংলায়, এই পানিতে মিশাইতে হবে। মিশে তারপরে হচ্ছে let it sleep for 5 to 7 মিনিট, মানে 5 থেকে 7 মিনিট রেখে দিয়ে তারপরে পান করতে হবে। Just take a moment of yourself, enjoy the scents and flavor of Mecha Slim. এটা জাস্ট হচ্ছে পোস্ট আমি বললাম। তারপরে আবার লিখলাম যে আমার প্রোডাক্টটা অনলাইনে অর্ডার করলে সে 50% পর্যন্ত ডিসকাউন্ট পাবে বা 50% ডিসকাউন্ট পাবে। তো তখন সে আমাকে চ্যাটজিপিটি আমাকে এটা লিখে দিল, Mecha Slim যে holistic approach, prevent weight regain, order now, sell offer 50%, comment or message for more details। তো এটা কমেন্ট আমরা কেটে দিব, কারণ কমেন্ট মানে কমেন্টে যাতে না করে, জাস্ট ডিরেক্টলি বলবো যে মেসেজ ফর মোর ডিটেইলস বা ইনবক্স আস ফর মোর ডিটেইলস অথবা ডিএম আস ফর মোর ডিটেইলস। ডিএম মানে হচ্ছে ডাইরেক্ট মেসেজ, ইনবক্স মানে তো বুঝেনি, ইনবক্স মানে মেসেঞ্জারে মেসেজ দেয়া বা প্রাইভেটলি মেসেজ দেয়া আর কি। তো বিস্তারিত জানার জন্য মেসেজ দিন। তারপর লিভ ইউর ফোন নাম্বার, আওয়ার স্পেশালিস্ট will call you to advise
ইউ ইন ডিটেল অ্যাবাউট দ্য প্রোডাক্ট, এই কথাগুলো অ্যাড করে দিতে পারেন। আর হ্যাঁ, ফ্রি শিপিং, ফ্রি ডেলিভারি আছে, কোনো ডেলিভারি চার্জ নাই, এটা আরেকটা সুবিধা, সব প্রোডাক্টে কোনো ডেলিভারি চার্জ নাই। তো যাই হোক, এইভাবে মার্কেটিং করবেন এবং প্রম্পট গুলো লেখা হয়েছে চ্যাটজিপিটি থেকে। এছাড়াও আপনি ফেসবুক ইনস্টাগ্রামে আর পিন্টারেস্টে সার্চ করলে সব ধরনের প্রোডাক্টের মোটামুটি ডিটেলস পাবেন। আর বাংলাদেশি প্রোডাক্ট হলে ফেসবুকে সার্চ করলেই হবে, অন্য সোশ্যাল মিডিয়া যাওয়ার দরকার নেই। আর বাকি সবগুলো হচ্ছে ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টে সার্চ করবেন। সার্চ করলেই দেখবেন যে ডিটেলসে আপনি প্রোডাক্টের ধারণা পেয়ে যাচ্ছেন এবং সেই অনুযায়ী আপনি পোস্ট করলেও অনেকখানি আগাইতে পারবেন। তবে অন্যের পোস্ট কপি করলে অবশ্যই চেষ্টা করবেন যে কিছুটা চেঞ্জ করে দেয়া, আর লিংক মাস্ট বি চেঞ্জ করতে হবে, অন্যের লিংকের জায়গায় নিজের লিংকটা বসাইতে হবে। কিন্তু চেঞ্জ যদি না করতে পারেন, দেখবেন আপনি মার্কেটিং করতেছেন, আরেকজনের সেল হয়ে যাচ্ছে, আপনার লাভ নাই, এটা হইতে পারে। সো চেঞ্জ করার ক্ষেত্রে যখন আপনি পোস্ট কপি করবেন কারো পোস্টে, সেখানে ওদের যে লিংকটা থাকবে এই লিংকটাকে চেঞ্জ করে নিজের যে ল্যান্ডিং পেজের লিংকটা আছে ওই লিংকটা দিতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতেই হবে। তো এখন যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে পিন্টারেস্ট। ধর আপনি তো বাংলাদেশ নিয়ে যদি কাজ করেন তাহলে অন্য কোনো সোশ্যাল মিডিয়া যাওয়ার দরকার নাই, কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আপনি জার্মানি নিয়ে কাজ করেন বা অ্যাডকম্বের অন্য দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে পিন্টারেস্টের ক্ষেত্রে কি করবেন। গত ক্লাসে আপনাদেরকে পিন্টারেস্ট দেখাইছি, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট সাজাতে হয়, সবকিছু এইটার জন্য সেম থাকবে, মানে অ্যাডকম্বের জন্য সেম থাকবে। নামের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, ক্যাটাগরি একটু চেঞ্জ হবে। ক্যাটাগরির ক্ষেত্রে কি থাকবে, ধরেন যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে মেইনলি কাজ করতে চাচ্ছেন, ওই প্রোডাক্টটা হেলথ এন্ড ফিটনেস নাকি বিউটি, এইটা সিলেক্ট করতে পারেন। তারপরে হচ্ছে আপনার কান্ট্রি, মাস্ট বি কান্ট্রি চেঞ্জ করতে হবে, মানে প্রসেস সেম থাকবে কিন্তু এই বিষয়গুলো চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে ডিসক্রাইব ইউর বিজনেস, এখানে হচ্ছে আপনার একটা অপশন ছিল ইনক্রিজ অনলাইন সেল, এই বিষয়টাও আপনাকে সিলেক্ট করতে হবে। তবে সেইখানে তো যাবেন, তার আগে একটা কথা আছে, কথাটা কি একটু ভালো করে খেয়াল করবেন স্ক্রিনে, আমি তারপর লেখাটা একটু বড় করে দিলাম। pinterest.com এটা হচ্ছে গ্লোবাল, ঠিক আছে, অনলাইনে মানে বিশ্বের সব দেশের জন্যই, কিন্তু স্পেসিফিক কান্ট্রির জন্য আলাদা আলাদা আছে। যেমন যদি আপনি জার্মানি নিয়ে কাজ করতে চান তাহলে এটা হবে pinterest.de। কেন ডি হচ্ছে ডাচল্যান্ড বা ডিউসল্যান্ড এমন একটা নাম, আমার স্পেলিংটা মনে নাই, ডিউচল্যান্ড এরকম কিছু একটা হবে নাম, ঠিক আছে, স্পেলিংটা এক্স্যাক্টলি আমার মনে নাই। তো ওইটা থেকে আর কি সংক্ষেপ আসছে ডি, যেমন আমরা বাংলাদেশকে বিডি বলি, বাংলাদেশ এটাকে হচ্ছে সংক্ষেপে ডিই বলে। যখন দেখবেন pinterest.de তখন বুঝে নেবেন এটা জার্মানির জন্য। হ্যাঁ, বা আপনি যদি শুধু জার্মানি নিয়ে কাজ করতে যান তখন আপনাকে আলাদা করে pinterest.de তে অ্যাকাউন্ট খুলতে হবে অন্য মেইল দিয়ে। .com এ যে অ্যাকাউন্ট আছে সেটা না, .de এর জন্য আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে আছে হচ্ছে যদি ফ্রান্স নিয়ে কাজ করেন তাহলে কি হবে, .fr, ফ্রান্স। স্পেন নিয়ে করলে ইএস, এরকম কয়েকটা দেশের জন্য আলাদা আলাদা আছে। আর ইউএসএ নিয়ে করলে অবশ্যই .com এ করতে পারবেন। পিন্টারেস্ট জার্মানির ক্ষেত্রে বেসিক্যালি এটা। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা কি, সেটা হচ্ছে ব্রাউজার। কারণ আমার এখানে অনেকগুলো ক্রোম ব্রাউজারের ভিতরে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, অনেকগুলো ব্রাউজার, তো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ক্যাশ করে, সার্ভার ইউজ করে, মানে আলাদাভাবে কাজ করে আর কি। এইটার ভিতরে যে অ্যাকাউন্ট যে হিস্টোরি আছে, মানে ওয়েবসাইট হিস্টোরি, এটার ভিতরে নাই, এটার ভিতরে আলাদা, মানে মিলবে না, কারোটার সাথে কারোটা মিলবে না যদি আমি সেম সার্চ না করি। ওকে, তো সেই ক্ষেত্রে আমাকে ধরেন যে এই যে এটাতে আমি pinterest.com-টা আমি ইউজ করতেছি, .com মার্কেটিং এর জন্য, সিপিএ মার্কেটিং, সিপিএ গ্রিপ অ্যাডস্টের জন্য আমি pinterest.com-টা ইউজ করতেছি। এখন আমি চাচ্ছি যে ইউএসএ তে কাজ করব, তাহলে আমার অবশ্যই আলাদা একটা ব্রাউজার লাগবে অ্যাডকম্বের জন্য। ইউএসএ অ্যাডকম্বের জন্য যদি কাজ করি আলাদা ব্রাউজার লাগবে। এখানে আমি .com অ্যাকাউন্ট খুলবো,
এটা আমার মেক মানি বা গিফট রিলেটেড অ্যাকাউন্ট ছিল, এইটা হবে আমার হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি কোন একটা নাম দিয়ে। এমনও হতে পারে আমি ফেসবুক পেজ যে নাম দিয়েছি ওই একই নামে ইনস্টাগ্রাম, ওই একই নামে পিন্টারেস্ট খুলবো, একই নামে টুইটারও খুলতে পারবো। ঠিক আছে, একটা ব্র্যান্ড টাইপের নাম হবে। .com এর জন্য এটা হলো। আরেকটা হচ্ছে জার্মানির জন্য pinterest.de। তিনটাতে আমি আলাদা অ্যাকাউন্ট খুলবো, তিনটা ডিফারেন্ট মেইল দিয়ে, সেম মেইল হবে না। এটাতে যখন আপনি .com এ অ্যাকাউন্ট খুলবেন, এইটাতে খুলতে গেলে বলবে এই মেইলটা অলরেডি ব্যবহার হয়ে গেছে। তো তিনটা আলাদা আলাদা মেইল হবে, ব্রাউজার আলাদা। এখন যারা মোবাইল ফোনে আছেন তারা কি করবেন? তাদের ক্ষেত্রে অপশন আছে, একটা হচ্ছে ফায়ারফক্স, একটা গুগল ক্রোম, একটা ব্রেভ। এছাড়া আমাদের ডিফল্ট কোনো একটা ব্রাউজার থাকে, হ্যাঁ, স্যামসাং ব্রাউজার, এমআই ব্রাউজার, তারপরে হচ্ছে এমনিতে ব্রাউজার একটা অ্যাপ থাকে, মানে আলাদা আলাদা থাকে। এছাড়া ওপেরা মিনি আছে, অনেক সফটওয়্যার আছে ব্রাউজিং এর জন্য। তো ধরেন একটাতে .com ইউজ করলেন পিন্টারেস্ট, একটাতে .de, একটাতে .fr, এরকম করে আলাদা আলাদা ইউজ করতে পারবেন। তবে মেইল আলাদা লাগবেই, যেটাই ইউজ করেন না কেন আলাদা জিমেইল আপনার লাগবেই আলাদা অ্যাকাউন্টের জন্য। এটা শুধুমাত্র পিন্টারেস্টের ক্ষেত্রে এবং অ্যাডকম্বের প্রোডাক্টের ক্ষেত্রেই, অন্য ক্ষেত্রে না। সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, একটা ব্রাউজারে একটাই। ধরেন আপনার এই ব্রাউজারে ফায়ারফক্স, এই ব্রাউজারে pinterest.com এ গিফট রিলেটেড অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনি ভুল করে এই অ্যাকাউন্টে ঢুকে সার্চ করলেন pinterest.de, দেখবেন আপনার অ্যাকাউন্ট লগইন হয়েছে, কোনটা গিফট রিলেটেড অ্যাকাউন্ট, কিন্তু সেটা জার্মান সার্ভারে চলে গেছে। আপনি যতই মার্কেটিং করেন গ্লোবালি, আর ওইটা মার্কেটিং হবে না, ওইটা জার্মান হবে। আর আরেকটা বিষয়, যদি অন্য দেশের অফার নিয়ে কাজ করেন, যতগুলো পোস্ট করবেন তার মধ্যে 50% রাখার চেষ্টা করবেন ওদের ল্যাঙ্গুয়েজে। জার্মান হলে জার্মান ল্যাঙ্গুয়েজ, ফ্রান্স হলে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ। তো যে দেশে অফার নিয়ে কাজ করেন না কেন চেষ্টা করবেন অ্যাটলিস্ট 50% পোস্ট ওদের ল্যাঙ্গুয়েজও যাতে হয়, তাহলে তাদের সাথে মানে কানেক্টিভিটিটা আরেকটু বাড়বে, তাদের সাথে আরো মানে সক্ষতাটা বাড়বে, তাদের কাছে আমরা আরো দ্রুত পৌঁছাইতে পারবো, যাতে করে তারা আমাদের প্রোডাক্টটা নেয় বা আমাদের এখানে অর্ডার করে। এই বিষয়টা জন্য আমরা কি করব, রেগুলার কাজ করে যাব এবং সেইখানে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যাতে ওদের সাথে সক্ষতা বাড়ে বা কানেক্টিভিটিটা বাড়ে। ওকে, এটা ট্রাই করব। আচ্ছা, তো মার্কেটিং এর ক্ষেত্রে বিষয়গুলো ছিল। তো আমি তেমন আলাদা কোনো কোথাও পোস্ট দেখাতে পারতেছি না, আমার ওই অ্যাকাউন্ট গুলো কোথায় কোনটা লগইন আছে, কোথায় .com, কোথায় .de, এটা আমার ঠিক মনে নাই। তো ইনস্টাগ্রামে আমি জাস্ট কিছু ক্লাসে উদাহরণ দেওয়ার জন্য আমার মেক মানি অ্যাকাউন্টে পোস্ট করেছি, ওইটা জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, তো এই যে প্রোফাইল আছে, প্রোফাইল একটু যাই, তারপর এখানে দেখেন এই যে মেচা স্লিম নিয়ে আমি পোস্ট করেছি। মেচা স্লিম গ্রিন টি is packed with antioxidant to boost energy and burn fat naturally. Order now and get 50% discount. এরকম একটা পোস্ট করছি। এটা হচ্ছে প্রথম হচ্ছে অর্ডার করার জন্য, কিভাবে অর্ডার করবে সেটা কিন্তু বলি নেই। আর কান্ট্রি লোকেশন দেখেন কোনটা দিছি, বার্লিন জার্মানি, যাতে জার্মানির অডিয়েন্সের সাথে কানেক্ট করা যায়। তবে মেক মানি আর্ন মানি এই অ্যাকাউন্ট থেকে করবেন না, আমি জাস্ট ক্লাসে দেখানোর জন্য এইভাবে দিয়েছি। আমার একটা অ্যাকাউন্ট ছিল, হেলথ এন্ড বিউটি অ্যাকাউন্টটা ছিল, ওটা লগ আউট হয়েছে কিছুদিন আগে, তো আমার ওইটা নিয়ে আলাদা অ্যাকাউন্ট করা হয় নাই বা ওইটা লগ ইন করা হয় নাই, চেষ্টা করা হয়নি, যার ফলে এইটাতেই দেখাচ্ছি। তো এইটা একটা অ্যাকাউন্ট মানে পোস্ট গুলো, তারপর এখানে একটা পোস্ট গুলো দেখেন, মানে এই টপিক গুলো কি কি কাজে আসে বা কিভাবে কি করতে হবে এটা। আর এখানে শেষ হচ্ছে ডিএম মি টু অর্ডার, কিভাবে অর্ডার করবে সেটা ডিএম করার জন্য বা ইনবক্স করার জন্য বলছি। ইনস্টাগ্রামের ক্ষেত্রে ডিএম ওয়ার্ডটা বেশি ইউজ হয়, ফেসবুকের ক্ষেত্রে ইনবক্স এই ওয়ার্ডটা বেশি ইউজ হয়। তো এখানে দেখেন মেচা স্লিম ইনস্ট্যান্ট কোকা ফর স্লিমিং, তো এই জায়গায় আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে কোকা, কারণ এই কোকা পাউডারের কথাটা আমি বলছি এটা ছিল হচ্ছে ম্যাজিকোয়া নামে একটা প্রোডাক্টের কপি। ম্যাজিকোয়া এটা কোকা পাউডার, তো
তো এইটা কপি করতে যে এই জায়গায় জাস্ট ম্যাজিক কোয়ার জায়গায় মেচাসলিম লিখছি, তো ওই কোকা জায়গাটা চেঞ্জ করা হয়নি, এটা গ্রিন কফি ছিল। ইনস্ট্যান্ট গ্রিন কফি ফর স্লিমিং উইথ রেইশ এক্সট্রাক্ট এমন কিছু একটা হবে, সরি রেশি এক্সট্রাক্ট। তারপর হচ্ছে ম্যাজিক কোয়া অফারেন্স লোজ, আচ্ছা এটা ওদের ল্যাঙ্গুয়েজে মনে আসছে নাকি মিক্স হয়ে আসছে, যাই হোক মিক্স হয়ে আসছে। ক্যাশ অন ডেলিভারি এখানে লেখা আছে। তারপর আওয়ার এক্সপার্ট উইল হেল্প ইউ কল ফর ফ্রি কনসালটেশন অ্যান্ড অর্ডার or order from the website। তারপর হচ্ছে ইনলেস অল সাইট, এটা হচ্ছে জার্মানি ল্যাঙ্গুয়েজ, আমি এটা ট্রান্সলেট করি, ট্রান্সলেট টু ইংলিশ। নাকি আচ্ছা এই পুরো মিক্স হয়ে আছে, তো এই জন্য এই সমস্যাটা। জাস্ট এই লাইনটা ট্রান্সলেট করে দেখেন। লিংক টু ওয়েবসাইট, ঠিক আছে, এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ আসছে, মিক্স মানে কপি করার কারণে মিক্স হয়ে গেছে। তো যাই হোক এখানে পুরো বিষয়টাই আছে, আমি দেখি আবার পুরোটা কপি করি। এটা ইংলিশ ডিটেক্ট করছে, ক্যাশ অন ডেলিভারি ওই পুরোটা মিক্স হওয়ার কারণে দেখেন এটা ইংলিশ হয়েছে, এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ আছে, এটা কিন্তু এখানে নাই। তো মিক্স করলে এরকম ঝামেলা হবে স্বাভাবিক, তো এটা একটু খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখেন ইনস্টাগ্রামে কিভাবে সার্চ করবেন বা পিন্টারেস্টে সার্চ করা তো দেখাইছি, ইনস্টাগ্রামে একটু দেখাই। ধরেন যে আমি যে মেচাসলিম সার্চ করলাম, মেচাসলিম নিয়ে ইউজ মানুষজন পোস্ট করতেছে, তো প্রত্যেকের পোস্ট গুলো দেখবেন তারা কি লিখতেছে। হ্যাঁ এখানে দেখেন লিংক দিছে, পিন্টারেস্টে সারাদিন লিংক দিলেও লাভ নাই। এটা হচ্ছে effort.pinterest, এটা হচ্ছে ফ্রান্সের। হ্যাঁ তো ফ্রান্সের যেহেতু ছবিগুলো দেখেন ওইরকমই দিছে, মানে চেষ্টা করছে যাতে বোঝা যায় এটা ফ্রান্সের কারো হবে, হোয়াইট স্কিন এরকম ছবি দিছে। তো যাই হোক এখানে পুরো বিষয়টা লিখছে এই ব্যাপারে, তারপর পোস্ট করছে। দেন এইখানে হচ্ছে যে আরেকটা, তো প্রত্যেকের বায়োতে যদি যাই, বায়োতে গেলে আমরা দেখতে পারবো লিংক, এই যে লিংক sites.go.com এর লিংক আছে, ক্লিক করতেছি, করার পর এখানে এই প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত দেয়া আছে। এবং তাদের ল্যান্ডিং পেজ আলাদা, কারণ তারা বিভিন্ন দেশের জন্য আলাদা আলাদা করছে, এটা এক হিসেবে ভালো কিন্তু খাটনি বেশি আর কি। তো এখানে দেখেন প্রত্যেকটা দেশের জন্য আলাদা, যেখানে মানে যত দেশে মেচাসলিম আছে সব দেশের জন্য নিয়ে একসাথে মার্কেটিং করতেছে। এটা মানে পরিশ্রম করতে হয় আর কি এটা নিয়ে বেশি। তারপর এখানে আরো আছে, এগুলো তো দেখেন এটা জার্মানির লোকেশন দেয়া, এখানে মনে হয় আরো প্রোডাক্ট নিয়ে কাজ করে, হেলথ এন্ড ওয়েট লস প্রোডাক্ট নিয়ে কাজ করে, এখানে নাম হচ্ছে হেলথ এন্ড ওয়েট লস প্রোডাক্ট। তো এই যে ওয়েট লস, তারপর হচ্ছে যে এটা হচ্ছে ভিনেসেল মনে হয় বা এই টাইপের কিছু একটা প্রোডাক্ট হবে। দেন এখানে দেখেন রিলস আছে, তারপর এখানে মানে যেহেতু ওয়েট লস প্রোডাক্টটাই বেশি, সে ওয়েট লস নিয়ে একটা কম্পারিজন পোস্ট করা বেশি, যাতে আগে এরকম ছিল এখন এরকম আছে, সবাই ওয়েট লস নিয়ে পোস্ট করলে এই জিনিসটা বেশি করে। এরপরে হচ্ছে Simpla360, যদি আমি সার্চে যাই হ্যাশট্যাগ লিখে সার্চ করি, হ্যাশ Simpla IMPLA360 Simpla360, এটা নিয়ে সার্চ করে দেখেন 14,000 পোস্ট আছে এই Simpla360 এই প্রোডাক্টের উপরে, 14,000 পোস্ট এখানে আছে। তো এটা কি তো এখানে একটা দেখেন স্কিন কেয়ার প্রোডাক্ট, এটা হচ্ছে সেই Simpla360 50% অফার অফ, এটা এসে বলে দিছে। তারপর এখানে প্রোডাক্টের ডিটেইলস আছে, এটা স্পেনের জন্য দিছে দেখেন, মাদ্রিদ স্পেনের সরি এটা ছিল, এই যে এখানে দেখেন লিংক আছে তাদের কোনো ল্যান্ডিং পেজের লিংক, এবং এখানে দেখেন স্কিন কেয়ার নিয়ে শুধু পোস্ট করে, 82 ফলোয়ার, এখানে শুধুমাত্র স্কিন কেয়ার নিয়েই এগুলো পোস্ট করতেছে। তারপরে যাই হোক এটা একটা গেল, দেন এখানে আরো আছে, এখানে প্রোডাক্টের ডিটেইলস পাবেন, যদিও ইনস্টাগ্রাম থেকে সরাসরি কপি করা যায় না,
সেক্ষেত্রে আপনি দেখে আইডিয়া নিয়ে লিখতে পারবেন যেখানে কি বলছে এবং এগুলো লিখতে পারবেন। মোবাইল থেকে হলে, পিসি বা ল্যাপটপ থেকে হলে ইজিলি কপি করতে পারবেন, মোবাইল থেকে হলে কপি করতে পারবেন না। দেখেন ডিজাইনটা কত সিম্পল, সিম্পল 360 দিল, একটা গ্রাফিক্স ইউজ করে দিল, এখানে নাম দিল 50% ডিসকাউন্ট, এখানে নাম দিয়ে দিল ওদের ল্যাঙ্গুয়েজ সিম্পল 360, দেন সেই ল্যাঙ্গুয়েজ স্পেনের ল্যাঙ্গুয়েজ দিয়ে দিছে। ফাইন, পোস্ট হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে। মানুষজন আগে মানে পোস্টে আসার আগে আগে ছবিটা দেখবে, ছবিতে ক্লিক করলো, দেন এই বিষয়গুলো দেখতে পারলো। তারপর এখানে আরো আছে, এখানে আছে, যেহেতু এটা স্কিন কেয়ার প্রোডাক্ট, বিউটি ফেস এগুলো দিচ্ছে। এছাড়াও pixel.com এ গেলে এরকম কিছু ছবি পাবেন, খুঁজতে হবে আর কি। কারণ pixels.com এখানে গেলে সিরাম সম্পর্কে আইডিয়া পাবেন। সবাই বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লিখছে সিরাম, এই যে এটা তো pixels.com এ আসছি, বানান ভুল হয়েছে মনে হয়, হ্যাঁ পিই হবে। সিরাম লিখে সার্চ করে দেখি কিছু আসে কিনা। এই দেখেন সিরাম ইউজ করার ভিডিওগুলো, ছবিগুলো আসছে। তো এই যে এই ছবিগুলো আপনি ক্যানভাতে ইউজ করতে পারেন ইজিলি, যে এটার পাশে সিমপ্লা 360 এর যেই প্রোডাক্টটার ছবিটা দিয়ে দিবেন, হয়ে যাবে সুন্দর মতো, আপনাকে তার কষ্ট করতে হচ্ছে না। দেখেন এখানে সিরাম ব্যবহার করা বা সিরাম নিয়ে অলরেডি আছে, তো এই মানে সিরাম যেটা যেটা ব্যবহার করতেছে ওইটাই আপনি দিয়ে দেন। পাশে হচ্ছে মানে সিমপ্লা 360 প্রোডাক্ট দিয়ে দেন। এই যে এখানে ভিডিও আছে, দেখেন সিরাম ব্যবহার করতেছে, হাতে নিল, নিয়ে এরপরে ব্যবহার করবে হয়তো বা। তারপরে যেখানে ব্যবহার করা একটা ভিডিও আছে, মানে ব্যবহার বলতে কি যে লাগাচ্ছে, স্ক্রিনে দিচ্ছে, এটা একটা ভিডিও আছে। তো এই ভিডিওগুলো নেন, নিয়ে রিলস বানান। ডাউনলোড করাটা একদম ইজি, জাস্ট এই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এবং এটা একদম ফ্রি, কোনো কপিরাইট আসবে না, কিছু না, ঝামেলা মুক্ত। তো এই ওয়েবসাইট থেকে নিতে পারেন। আপনি যদি এটা না নেন, বা হচ্ছে বিউটি স্কিন কেয়ার, আচ্ছা বানান ভুল হয়েছে, কেয়ার সি স্কিন কেয়ার, ওকে। তো এখানে অনেক অনেক ভিডিওস পাবেন, ছবি পাবেন, ছবি ভিডিওস গুলো ব্যবহার করতে পারবেন। এই যে এখানে ভিডিও আছে, দেখেন স্কিন কেয়ার ভিডিও, এখানে দেখেন মানে যেই কোনো টাইপের ভিডিও আপনি সার্চ করেন পেয়ে যাবেন। তারপর হচ্ছে ডায়েট গ্রিন কফি, গ্রিন কফি, ঠিক আছে। তো হ্যাঁ, এই যে গ্রিন কফি নিয়ে যদি ভিডিওতে আসি, সরি গ্রিন কফি না গ্রিন টি হবে, তাহলে হয়তো পাবো। গ্রিন টি এগুলো আছে, এটা আছে। দেন ভিডিওতে যদি যাই, এটা হচ্ছে গ্রিন টি, মেসেজ ক্রিমের সাথে এটা যেতে পারে। তারপর যে এটা গ্রিন কফির পাউডারটা, এটা মেসেজ ক্রিম পাউডার হিসেবে এটা দিতে পারেন। দেন আরো আছে, এই যে এটা। তো সবগুলো আপনি সার্চ করলে পেয়ে যাবেন, রিসোর্সের অভাব নেই। এটাতে কয়েক মিলিয়ন ছবি আছে, ভিডিওস আছে। তো সেগুলো থেকে আপনার ক্যাটাগরি দুই একটা ছবি তো বের হবে, কয়েকটা ছবি তো বের হবে, যেটা আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার কন্টেন্টের জন্য, ঠিক আছে। দেন আপনি যে কোনো ওয়েতে এডিট করে আপলোড করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়ায়, যেটা আপনার কন্টেন্ট গুলোকে আরো সুন্দর করবে এবং মার্কেটিংকে আরো অনেক বেশি আগায় নিবে, যাতে করে সেল বৃদ্ধি পায়। এই ভিডিও এন্ড ফটোস ফেসবুক ইউজ করা যাবে, হ্যাঁ ফেসবুক ইউজ করা যাবে, এটা কপিরাইট ফ্রি ভিডিও। তো আমি অনেক আগে থেকে এই ওয়েবসাইটটা ইউজ করি, এবং আপনাদের ক্যানভার যে লিস্টটা দিয়েছি নোটপ্যাডে, ওইখানে এই ওয়েবসাইটের নাম অলরেডি আছে। আমি 2020 সালে হচ্ছে যে মানে ইউটিউব নিয়ে একটু ঘাটাঘাটি করি বা ইউটিউবিং করার চেষ্টা করি,
তখন থেকে আমি রিসার্চ করে এই ওয়েবসাইটটা পাই। তো আমার একটা ইসলামিক চ্যানেল ছিল, চ্যানেল আছে এখনো, তবে আগের মতো কন্টেন্ট দেওয়া হয় না। তো এখানে হচ্ছে আমার ছোট ভাই তেলাওয়াত করতো, ওইগুলো এডিট করতাম। তো ক্যামেরার সামনে শেষের দিকে আসতে চাইতো না, তখন এখান থেকে ভিডিও নিতাম, ন্যাচারাল ভিডিওগুলো নিতাম, সমুদ্র পাহাড় এই ভিডিওগুলো নিতাম, নিয়ে ওইটার সাথে হচ্ছে ওর তেলাওয়াত অ্যাড করে দিতাম, টেক্সট অ্যাড করে দিতাম, দিয়ে আপলোড করতাম, এরকমটা করতাম। তো এইখান থেকে কোনো কপিরাইট আসে না, ঠিক আছে? এগুলো হচ্ছে স্টক ফুটেজ, তো এগুলোতে কপিরাইট কেউ দিতে পারবে না, কারণ এটা ওনার যে সে সবার জন্য ফ্রি করে রাখছে। তবে হ্যাঁ, কিছু কিছু ভিডিও ক্ষেত্রে, যেমন এটা এই যে স্পন্সরের আই স্টক, এগুলো কিনে নিতে হয়, এবং এগুলো কিনে নিয়ে যদি ব্যবহার করেন, আপনি ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না, বা যারা যারা কিনবে শুধু তারাই ব্যবহার করতে পারবে এই ছবি বা ভিডিওগুলো। আই স্টকের যেগুলো আছে এগুলো এগুলো কিনতে হবে, এবং এগুলো কোয়ালিটি একটু ডিফারেন্ট, বা এগুলো মানে প্রপার প্ল্যান করে বানানো হয়, যে এগুলো কিন্তু অতটা প্ল্যান না, হয়তো বা সামনে আসছে করছে ভিডিও করছে, এবং বা অনেকগুলো করছে ভিডিও যার মধ্যে এগুলো একটু বাদ পড়ে গেছে, এগুলো প্রপার হয়েছে, এগুলো সেল করার জন্য রেখে দিছে, এই ভিডিওগুলো ফ্রিতে দিয়ে দিচ্ছে। তো আমরা ফ্রিতে নিচ্ছি, ফ্রিতে যেগুলো পাচ্ছি এগুলো দিয়ে আমরা কাজ করে আমাদের যতটুকু প্রয়োজন সেই কাজটা আমরা আগায় নিতে পারছি, তাই না? তো বিষয়গুলো যা যা বললাম চেষ্টা করবেন, ইন্টারেস্টের ক্ষেত্রেও এই দিকগুলো ফোকাস রাখবেন। কান্ট্রির ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশ হলে সমস্যা নেই, অন্য দেশ হইলে অবশ্যই লাগবে, ঠিক আছে? মানে ইন্টারেস্টটা অবশ্যই লাগবে এবং সেখানে কাজ করতে হবে আর কি। হাফিজ সাহেব, আইটেল ফোনে আপনি সব সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন না। মেইন কাজ তো সোশ্যাল মিডিয়া, ভারী কাজ তো তেমন কিছু নাই, মানে বেশি ভারী সফটওয়্যার তো তেমন কিছু নাই, বেশিরভাগ কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো আমরা সব ধরনের ফোনে কিন্তু এখন ব্যবহার করতে জানি, বা করার সুযোগ আছে। সো যে কোনো ফোনই হোক না কেন, বাটন না হইলে হইছে, আপনি সব সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন, পাশাপাশি মানে আপনার যে কাজগুলো সেগুলো আপনি গুছিয়ে নিতে পারবেন। বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনি চাইলে আপনার যে ফেসবুক পার্সোনাল আইডি আছে এটা দিয়েও মার্কেটিং করতে পারেন, যদি বাংলাদেশি অফার নিয়ে কাজ করেন অ্যাড কম্বোর ক্ষেত্রে, অন্যগুলো না, শুধু অ্যাড কম্বো। যেহেতু প্রোডাক্ট সেল করবেন, ধরেন আপনি অ্যাওয়ারনেস করলেন মানুষকে সুন্দরভাবে, লিঙ্ক দেওয়ার দরকার নেই পোস্টে, ফেসবুক পার্সোনাল ফেসবুকে লিঙ্ক দেওয়ার দরকার নেই, বিস্তারিত জানতে ইনবক্সে আসতে পারেন। সবাইকে এইভাবে বলবেন, ইনবক্সে আসলে তখন তাদেরকে বলবেন যে এই প্রোডাক্টটা ভালো, আমার পরিচিত অনেকে ইউজ করতেছে, বা আমরা হচ্ছে এটা সেল করি, তুমি যদি জানতে চাও, বিস্তারিত জানতে চাও, কোম্পানির সাথে সরাসরি কথা বলতে পারবা, এইখানে তোমার নাম ইনফরমেশন সাবমিট করো। পরিচিত যাদেরকে আছে বুঝায় বলবেন, তারা সাবমিট করলে দেন তাদেরকে কল দিবে, কল দিয়ে সে ডিটেলসে বুঝাবে, ওখান থেকে যদি কিছু সেল আসে ক্ষতি কি। প্রথম অবস্থায় আস্তে আস্তে এইভাবে সেল বাড়াইতে পারবেন, এবং বিশেষ করে আপনার ফ্রেন্ড লিস্টে বা পরিচিতের মধ্যে যাদের স্বাস্থ্য একটু বেশি, তাদেরকে ট্রিগার করে বেশি বেশি বলতে পারেন যে হ্যাঁ তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, এটা খুবই কার্যকরী এবং ন্যাচারাল প্রোডাক্ট, সাইড এফেক্ট নাই এক, দ্বিতীয়ত হচ্ছে এটা আসলে উপকারী প্রোডাক্ট, মানুষজন যারা নিচ্ছে উপকার পাচ্ছে। গ্রিন কফি তো ন্যাচারাল প্রোডাক্ট, সো নিতে পারবেন, সবাইকে কনফিডেন্টলি আপনি এটা মার্কেটিং করতে পারবেন, সেল করতে পারবেন, সেল করতে পারলে আপনার প্রফিটও আসলো। সো ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, বাংলাদেশি হোক বিদেশি হোক যে কোনো দেশেরই হোক না কেন, ট্রাই করবেন, সেল করতে হবে। তো এখন যেহেতু 3টা মার্কেট প্লেসে মোটামুটি সোশ্যাল মিডিয়া এই টপিকগুলো শেষ, এগুলো নিয়ে তেমন কোনো কথা হবে না পরবর্তীতে আর। তো যে কাজটা করবেন সেটা হচ্ছে 3টা মার্কেট প্লেসের মধ্যে আপনি সময় যতটুকু দিতে পারেন, হ্যাঁ, যদি আপনার মনে হয় যে আপনি সবগুলোতে সময় দিতে পারতেছেন না, তাহলে সাজেশন থাকবে হয় অ্যাডস্টার অ্যাড কম্বো, না হয় সিপিএ গ্রিপ অ্যাড কম্বো। অ্যাড কম্বোটা রাখিয়েন,
ঠিক আছে, অ্যাড কম্বো না হয় সিপিএ গ্রিপ অ্যাড কম্বো, এইভাবে টার্গেট করে কাজ করে। এটা করলেও মোটামুটি ফোকাস থাকতে পারবেন। যদি তিনটাতে আপনার সময় দিতে বেশি কষ্ট হয় বা সময় দিতে ওইভাবে না পারেন, তাহলে এই জিনিসটা ফলো করতে পারেন, যেটা বললাম আর কি। তো ঠিক আছে, আর কি বলবো, এটাই ছিল আর কি এই টপিক নিয়ে। আর তেমন কিছু না, আজকে প্র্যাকটিক্যালি কিছু না, লেকচারই দিলাম। কারণ সব সোশ্যাল মিডিয়ায় কিভাবে পোস্ট করবেন, হ্যাশট্যাগ দিবেন, এই সব বিষয় অলরেডি আমি দেখাইছি, এজন্য আলাদা করে কিছুই নাই। উদাহরণ হিসেবে ইনস্টাগ্রামও দেখাই দিলাম, পিন্টারেস্টও সেম ভাবে সার্চ করবেন। তবে অবশ্যই যে বিষয়টা বললাম, আলাদা মেইল হবে যদি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলেন, বা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আলাদা অ্যাকাউন্ট হবে। ফেসবুকের ক্ষেত্রে আলাদা পেজ জাস্ট, আর বাকি যত সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে এড কমন নিয়ে কাজ করতে গেলে আলাদা অ্যাকাউন্ট হবে। আলাদা অ্যাকাউন্ট মানে আলাদা মেইল, সেম মেইল দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট খোলা যায় না, মানে একের অধিক অ্যাকাউন্ট একই মেইল দিয়ে আপনি খুলতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আলাদা জিমেইল ইউজ করতে হবে, যদি না থাকে তাহলে তৈরি করে করতে হবে। সো আজকে রেকর্ড এই পর্যন্তই।